ছোট্ট শান্ত গ্রাম বসন্তপুর। সেইখানে থাকে লালু ভুলু নামে দুই ভাই। ভুলু আর ভুলুর বউয়ের অশান্তির জেরে বাবা মা লালু ভুলু দুই ভাইয়ের বাড়ি আলাদা করে দেয়। লালু যতটাই সৎ আর সরল, ভুলু ঠিক ততটাই চালাক আর স্বার্থপর। চলো এবার গিয়ে দেখি তো এই দুই ভাইয়ের সংসারে কি লন্ডভন্ড চলছে। বাহ গিন্নি, অপূর্ব অপূর্ব খেতে এই লুচি আর বেগুন ভাজা। সত্যি গো, এবারের বেগুনের ফলন যা ভালো হয়েছে না, একটা বেগুনেও পোকা নেই। হ্যাঁ গিন্নি, মামা তো প্রথমেই বলেছিল আমার হাত বাগানে এমন বেগুন ফলিয়ে দেবে যা গোটা রাজ্য হা করে দেখবে। এবার থেকে মাছ মাংস কোপ্তা কালিয়া আছে রে, রোজ দুবেলা শুধু বেগুন আর বেগুন, বেগুনের ঝাল, বেগুন পোড়া, বেগুন ভাজা, উড়িয়ে বাবা। কিন্তু ওগো, এরকম সুস্বাদু রান্না ছেলেগুলোর সাথে ভাগ না করে খেলে মনটা ঠিক মানতে চাইছে না গো। হ্যাঁ গিন্নি, আমি তো তাই চাই, কিন্তু লালুটা তো এখন শ্বশুর বাড়িতে গেছে, কয়েকদিন পরে ফিরবে। তাহলে কালকে না হয় ভুলুকে ডেকে আগে খাইয়ে দাও, লালু ফিরলে আবার আয়োজন করা যাবে খন। আচ্ছা গো, ঠিক আছে, কাল তাহলে ভুলুকে ডাকো, লালুর জন্য আমি আলাদা করে আবার আয়োজন করে দেব। তাহলে হয়ে যাক কাল সকালে জল খাবারে দেশি ঘিয়ের ফুলকো ফুলকো লুচি আর বেগুন ভাজা। কয়েকদিনের জন্য আমার পিসির বাড়ি পাঠালাম, আর আজ 1 মাস হয়ে গেল আমার বরটার কোনো পাত্তাই নেই গা। কে জানে ওদিকে আমার বাপের বাড়িতে কি হচ্ছে, পিসি রইলো না পটল তুললো তাই বা কে জানে। বালাই ষাট পিসি, শাশুড়ি কেন পটল তুলবে? উনি তো সবে 96 পার করলেন। দাঁড়াও, এখনো তো 100 করা বাকি। ওরে বাবা, তোমার বাড়ি আসার সময় হলো তবে। বলি ওগো, পিসি কেমন আছে? ভালো আছে বলেই তো আসতে পারলাম গিন্নি। এই কদিন ধরে জমের সাথে যা যুদ্ধ গেল, একবার জম টানে তো একবার মানুষ টানে, একবার জম টানে তো একবার মানুষ টানে। উফ! তারপর কি হলো গা? শেষে মানুষই জিতলো। যাক বাবা, ভালো খবর। দুগ্গা দুগ্গা। কিন্তু গিন্নি, এদিকে আমার পেটের খবর তো খারাপ। পেটে তো খিদের আগুন জ্বলছে, কিছু খেতে দাও দেখি। হবে না, ঘরে চাল নেই। চাল নেই? তাহলে আনিয়ে রাখোনি কেন? যাওয়ার আগে তো হাতে কটা পয়সা করে দিয়ে গেছিলে, সেগুলো কবেই শেষ হয়ে গেছে। মুদির দোকান থেকে ধার করে চালাচ্ছিল, কিন্তু ধারের পরিমাণ এত বেড়ে গেছে যে মুদি আর ধার দেয়া বন্ধ করে দিয়েছে। তাই আমি গতকাল থেকে পেটে কিল মেরে